দেখো এখানে দেওয়া আছে বস্তু সুষম ত্বরণে চললে একটি বস্তু ত্বরণ কত সুষম ত্বরণে, মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তু যদি সুষম ত্বরণে চলে তবে দেখাও যে x সমান সমান কি x নট প্লাস vx নট t প্লাস হাফ ax t স্কয়ার, যেখানে প্রতীকগুলো প্রচলিত বহন করে। দেখো মনে করি একটি বস্তু স্থির অবস্থান থেকে ax সমত্বরণে x অক্ষ বরাবর গতিশীল এবং আদিবেগ vx নট t সময় পর এর অবস্থান x এবং এর শেষ বেগ vx হলে, দেখো এখানে একটি বস্তু যদি সুষম হয় তাহলে বস্তুটি কি হবে স্থির অবস্থান। কোন একটি বস্তু যদি সুষম হয় বস্তুর অবস্থান কত হবে স্থির অবস্থান হবে। তাহলে কত এখানে ax সমত্বরণে x অক্ষ বরাবর গতিশীল, এখানে কোন অক্ষ বরাবর গতিশীল, মনে করো এখানে কি x অক্ষ বরাবর কি গতিশীল। দেখো এখানে কি x অক্ষ বরাবর গতিশীল, এটা কি x অক্ষ আর এটা কি মনে করো এটা কি অক্ষ y অক্ষ আর এটা কি z অক্ষ। এখানে গতি হলো কি একমাত্রিক গতি, x অক্ষ বরাবর গতিশীল। যদি y অক্ষ থাকতো তাহলে কি ডাইমেনশন হতো, এটা কি ওয়ান ডাইমেনশন, এটা কি ওয়ান ডাইমেনশন মানে কি একমাত্রিক তলে, একমাত্রিক তলে মানে কি x অক্ষ বরাবর কি x অক্ষ এর দিকে বস্তুটি কি গতিশীল। কেমন ভাবে গতিশীল সুষম ভাবে গতিশীল। দেখো গতিশীল এবং আদিবেগ কত vx নট t সময় পর এর অবস্থান x, এর শেষ বেগ কত vx, এর শেষ বেগ কত vx হলে আমরা জানি কত জানি vx সমান সমান dx বাই dt। আমরা বেগ সমান সমান কত জানি v সমান সমান সরণ বাই সময়, বেগ সমান সমান সরণ বাই সময় আমরা জানি x বাই t জানি, কিন্তু ক্যালকুলাসের মতে লিখতে হয় vx সমান সমান dx বাই dt লিখতে পারি। এখন আমরা গুণন করব এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে dx সমান সমান vx dt। এখানে দেখো আমরা গতির সূত্র হতে জানি, গতির সূত্র হতে জানি v সমান সমান u প্লাস এটি, u প্লাস এটি, এটা আমরা নিউটনের যে গতির সূত্র এই গতির সূত্র আমরা জানি। কিন্তু এখানে কি আছে vx আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো vx সমান সমান vx নট, এখানে আদিবেগ u আর এখানে আদিবেগ কত vx নট। দেখো এখানে আদিবেগ কত vx নট, এখানে vx নট লিখবো আর এখানে কি লিখবো বলতো ax, এখানে a আছে তাহলে কি হবে ax হবে আর এখানে কি হবে t হবে। দেখো তাহলে আমরা এটা কি এই নোটটা করে লিখবো এখানে লিখে দিব। দেখো তাহলে আমরা লিখতে পারি vx নট, vx নট, দেখো vx নট প্লাস ax t, এখানে কি আছে dt আছে। দেখো দেখো তাহলে এখন আমি এইগুলা গুণন করব, এই ডিটির সাথে এটা গুণন করব আর এই ডিটির সাথে এটা গুণন করব। dx সমান সমান কি লিখতে পারি বলো তো তাহলে vx নট dt প্লাস ax t আর এই ডিটিটা এখানে লিখে নিলাম যে dt। এখন দেখো আমাদের লিমিট বসাতে হবে, লিমিট বসানোর আগে ফার্স্ট অফ অল তোমাকে কিছু কাজ করতে হবে। দেখো তাহলে t সমান সমান 0 হলে x সমান সমান x নট হবে, t সমান সমান 0 হলে x সমান সমান কি x নট হবে। আবার দেখো তাহলে এখানে x সমান সমান কি x হবে, t সমান সমান t হবে। দেখো এগুলা ইজি, t সমান সমান 0 হলে x সমান সমান কি x নট হবে, এখানে 0 সেহেতু কি হবে এখানেও 0 হবে, যেহেতু এখানে x আর এখানে কি হবে t হবে, x x t t, এখানে 0 হলে x সমান সমান কি x নট হবে। খুব সহজ ভাবে দেখো এখন আমি এখানে লিমিটগুলি বসিয়ে দিচ্ছি।
চলো দেখো এখানে আমি লিমিটগুলা বসিয়ে নিলাম। এক্স আপার লিমিট আর এক্স নট হলো লোয়ার লিমিট, আর এখানে আপার লিমিট হলো টি, লোয়ার লিমিট হলো 0। এখানে আপার লিমিট হলো টি, লোয়ার লিমিট হলো 0। এ এক্স টি ডিটি এগুলো আমি কি লিখে নিলাম। এখানে আপার লিমিট হলো এক্স, এটা কি আপার লিমিট হলো কি এক্স, আর লোয়ার লিমিট কত এখানে এক্স নট বসিয়ে নিলাম। এখানে আপার লিমিট হলো টি, এই টিটা কি আপার লিমিট, এই টিটা কি আপার লিমিট, আর এই 0টা কি লোয়ার লিমিট বসিয়ে নিলাম। আপার লিমিট হলো টি, টি এখানে কি আপার লিমিট, লোয়ার লিমিট কত 0, এই 0টা বসিয়ে নিলাম। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এর আগে একটা সূত্র দেখতে হবে। ইন্টিগ্রেশন 1 dx সমান সমান কি লিখতে পারি বলতো, x লিখতে পারি। আর যদি এমন হয় যে ইন্টিগ্রেশন x n dx হয়, তাহলে কি n এর সূত্র, তাহলে n এর সূত্র পড়বে x n প্লাস 1 বাই n প্লাস 1। এটা কিসের সূত্র বলতো, n এর সূত্র। এই দুইটা সূত্র আমাদের এখানে জানতে হবে, এই দুইটা সূত্র। দেখো তাহলে এখানে যদি আমি করি তাহলে কত হবে, x হবে, ইন্টিগ্রেশন dx কে করলে কত হয় x হয়। xটা আমি লিখে নিচ্ছি, দেখো লিমিটটা বসিয়ে দিচ্ছি x নট। দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি। তার আগে দেখো এখানে কি ধ্রুব সংখ্যা ভি এক্স নট কি ধ্রুব সংখ্যা। যদি আমি এই ইন্টিগ্রেশন ডিটিকে করি, ইন্টিগ্রেশন ডিটিকে করি তাহলে কি হয়, ইন্টিগ্রেশন ডিটিকে করলে হয় কত টি হবে, ইন্টিগ্রেশন ডিটিকে করলে কত হয় টি হবে। তাহলে আমি এখানে যদি করি তাহলে হবে টি, লিমিটটা আমি বসিয়ে নিচ্ছি। দেখো আর এখানে কি ধ্রুব সংখ্যা আছে এ এক্স প্লাস এক্স হলো ধ্রুব সংখ্যা। যদি এই টিকে করি তাহলে কি এন এর সূত্র পড়ছে, দেখো ইন্টিগ্রেশন টি আর ডিটি কে করলে কত হয়, দেখো এই টি এর মনে মনে কত আছে 1 আছে, মাথায় 1 আছে মনে মনে। যদি করো তাহলে কত হবে বলো তো, 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। এই এন এর সূত্র তুমি কল্পনা করো তাহলে কত হয়, টি স্কোয়ার বাই 2 হবে। দেখো এইখানে আমি কল্পনা করতেছি তাহলে হবে টি স্কোয়ার বাই 2। আর লিমিটটা আমি বসিয়ে নিচ্ছি, লিমিট হলো টি থেকে 0 পর্যন্ত। এখন দেখো আমি যদি লিমিটটা বসিয়ে দেই তাহলে হবে x থেকে x নট, আর এখানে হবে ভি এক্স নট, আর লিমিটটা বসিয়ে দাও তাহলে হবে টি, আপার লিমিট এখানে কত বসবে টি হবে, আর লোয়ার লিমিট কত 0 0 প্লাস এখানে দেখো হাফটা আগে নিয়ে আসো, হাফ এখানে কি ধ্রুব সংখ্যা আগে নিয়ে আসো এ এক্স। এখানে যদি আমি লিমিটটা বসিয়ে দেই টি স্কোয়ারের জায়গায় তাহলে কি হবে টি স্কোয়ারই হবে, টি স্কোয়ারের জায়গায় যদি টি বসিয়ে দেই তাহলে কি হবে টি স্কোয়ার হবে। আর এখানে কি আছে 0 আছে, 0টা টি এর জায়গায় বসিয়ে দেই তাহলে কত হবে। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি x থেকে x নট ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। দেখো এটাই আমাদের অ্যান্সার। এর আগে কিছু কাজ করতে হবে, একটু সাজিয়ে লিখবো x। যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, x নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। দেখো এটাই আমাদের অ্যান্সার ছিল, এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো।